বর্তমান 1 নম্বর ব্লকের সভাপতি, উপস্থিত আছেন বর্তমান 2 নম্বর ব্লকের তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি, উপস্থিত আছেন আপনারা এবং বর্তমান শহরে বিভিন্ন ওয়ার্ডের সভাপতিরা উপস্থিত আছে, ব্লকের থেকে বিভিন্ন বুথ থেকে এসেছেন, সকল যাচ্ছি এবং আমাদের কাছে কি একটাই স্লোগান যে আমরা প্রতিবাদের মধ্যে রয়েছি, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। মেয়েদের মধ্যে একটাই ধারণা সবসময় এখন চলছে, আমাদেরকে প্রতিবাদে নামতে হবে। অবশ্যই প্রতিবাদ মেয়েরাই করতে পারে। তো আমি প্রথমেই বলি, আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী। তো আমরা যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হই, তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে এত কিছু বলার পরেও আপনারা সেটাকে পার করে দিয়ে চলে যাচ্ছেন? দেখতে দেখতে দেখছেন আমাদের উপর অত্যাচার করা হয়েছে, তার জন্য করা হচ্ছে, ব্যানার্জি প্রতিবাদ করছেন না বা মমতা ব্যানার্জি শান্তি চাইছেন না। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বা জনসাধারণকে এভাবে হবে। তো আমাদের একটাই দাবি যে আশ্রয় মন্ত্রীর ফাঁসি চাই। আমরা চাই ভারতের সংবিধানে এটা লিখিত হোক, শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতের সংবিধানে লিখিত হোক যে ধর্ষণের ফাঁসি চাই এবং ধর্ষণের ফাঁসি দেওয়া হবে। এটা যদি লিখিত হবে, সেই দিনের পর থেকে জানবেন যে একজন ধর্ষক একজন মেয়েকে ধর্ষণ করতে গেলে বা তাকে অপমান করতে গেলে দ্বিতীয়বার ভাববে যে আমার সাজা কিন্তু মৃত্যু, আমি কিন্তু আগে পৃথিবীতে থাকতে পারবো না, মৃত্যুর থেকে বড় সাজা আর কিছু হয় না। তাই আমাদের দিদি দাবি রেখেছেন যে এই বছরও ফাঁসি চাই এবং ভারতের সংবিধানে লিখিত ধর্ষকের ফাঁসি। সোশ্যাল মিডিয়ায় আপনারা ওখানে কমেন্টে যান। এই কদিন আগে আমি কালকেই দেখলাম মহিলার বিরুদ্ধে বিভিন্ন দল ছাত্র সমাজের নাম দিয়েছে, দল লড়ছে, লড়াই করছে। তারা নাকি লড়াই যদি হয় তাহলে একটা পুলিশকে কি করে একটা ঘাগরা পরিয়ে হাতে চুড়ি পরিয়ে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে? এটা কি মহিলার অপমান নয়? তার মানে তো আমরা এটাই বুঝছি যে চুড়ি অপমান করছে। তাহলে এটা কিরকম প্রতিবাদ? প্রতিবাদটা এরকম মহিলাকে সম্মান জানিয়ে। যার জন্য আমি বলবো, এখানে বেশিরভাগ মায়েরা রয়েছে, মেয়েরা রয়েছে, যাদের সন্তান ছেলে রয়েছে। আমি বলবো শুধু মেয়ের মায়েরা নয়, তারা তো আজকে অনেকে প্রতিবাদে নামছে যে আমারও মেয়ে আছে। ভয় করে নয়, গর্বের সঙ্গে প্রতিবাদে নামুন যে আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করবো এবং একটা মেয়েকে সে সম্মান করবে। একটা মেয়েকে সে এই চোখে দেখবে না মেয়ে মানে সে আমার বিপরীত লিঙ্গ, তার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, এটা নয়। একটা ছেলে একটা ধর্ষক কোনোদিন তৈরি হয়ে আসে না। তাকে ছোট্ট থেকে সেই শিক্ষায় শিক্ষিত করুন। মায়েদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা ছেলেকে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করান, তাকে বোন, বন্ধু, দিদি, বিভিন্ন রকম সম্পর্ককে সম্মান করতে শেখান এবং একটা ছেলেকে আপনারাই পারেন, মায়েরাই পারে তৈরি করতে। যার জন্য আজকে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের হাতে এত বড় দায়িত্ব দিয়েছেন যে আজকে আমাদের যে লোকসভা ইলেকশন গেল, সেখানে মহিলাদের কিরকম কর্মসূচি ছিল, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নবার আমাদের বসতে হয়েছে। আজও ঠিক সেইভাবে এই প্রতিবাদ মিছিল যাতে শক্ত হয়, এই প্রতিবাদ যাতে আরো কঠিন হয়, তার জন্য মহিলাদেরকে অবস্থান বিক্ষোভে ডাক দিতে বলেছেন। তার আমরা অবস্থান বিক্ষোভ করবো কার্যে নিয়ে। এই যে ছাত্র সমাজ, আপনারা সবাই এখানে উপস্থিত হবেন, এই যে ছাত্র সমাজের নাম করে যারা নবান্ন অভিযানে গেল, তারা কি ছাত্র ছিল? আপনারা তো সবাই দেখেছেন, সোশ্যাল মিডিয়া সবাই করে, বিভিন্ন ফেসবুকে। আজকাল তো কিছু লুকোচুরি নেই, আজকাল তো সবার হাতে মোবাইল। আজকে যে ছাত্র বলে গেছে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, আপনারা দেখেছেন যে তাকে যখন প্রশ্ন করছে আপনি কিসে পড়েন, আমি ফার্স্ট ইয়ার সায়েন্সে পড়ি, কমার্সে। এই কথাটা কিরকম উত্তর হলো? ফার্স্ট ইয়ার সায়েন্সে পড়েন তো সায়েন্সে পড়ুন, কমার্সে পড়েন তো কমার্সে পড়ুন। আপনি সায়েন্সে পড়ি, কমার্সে, তার মানে কিছুই জানে না, অথচ প্রতিবাদ আন্দোলনে নেমেছে। ছাত্র যে ব্লকে আমরা যেতে পারিনি, সেই ব্লকগুলোকে ডেকে নিয়ে আমরা এখানে কর্মী উৎসব করছি। এটা আপনারা জানেন, আমরা বিভিন্ন কয়েকদিন ধরে প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে আমরা এখন কর্মী সভা বৈঠক করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে মাননীয় আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় শিখা সেনগুপ্ত এবং আমাদের টাউন প্রেসিডেন্ট আলপনা দি এবং আমাদের সতীদি আছে, শোভা বক্সি আছে, রুনু আছে, চন্দনা আছে, সবাই আছে। আমি প্রত্যেকের নাম নিয়ে আর বিস্তারিত
করব না। আপনারা জানেন যে আজকে গত 15 থেকে 20 দিন অবধি আমাদের গোটা রাজ্যটাকে একটা হুলস্থুলুস পরিবেশ তৈরি করে দিয়েছে। কেন আমরাও জানি, আমাদেরও একটা মনমানিত, আমাদের মনে একটা কষ্ট আছে, দুঃখ আছে এই আরজি কাণ্ড নিয়ে, যে নির্যাতিতা মারা গেছে, যার এই ধরনের হয়েছে, ধর্ষণ হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। তো এইটা নিয়ে আমরা মর্মান্বিত, আমরা দুঃখিত, আমরা খুব কষ্ট যে এই ধরনের জিনিসটা হয়েছে, সেটা খুবই খারাপ। কিন্তু আপনারা এটা জানেন যে যেই মুহূর্তে ঘটনাটা ঘটলো তার 2 দিন পর 3 দিন পর আমাদের রাজ্য পুলিশ দোষীকে কিন্তু অ্যারেস্ট করেছে। কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল অন্তত আপনারা আমাদেরকে কিছু টাইম দেন, আমরা দোষীকে ধরে নিয়ে আমরা উপযুক্ত শাস্তি দেব। কিন্তু কোর্টের নির্দেশে এইবারে সিবিআই কে তদন্ত দেওয়া হলো। আজকে সিবিআই কি তদন্ত করছে না করছে আমরা কোনো কিছুই জানি না। সিবিআই একটাও তদন্ত কিন্তু কোনো সাকসেসফুল করতে পারে না। তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছেন। হে পুরুষ, তুমি পুরুষ বলে গর্ব করো, করো অহংকার, নিজের ভাবো দাদা। হায় রে পুরুষ, জগতের সমস্ত পুরুষের পুরুষত্বই এই নারীর সাথে ছিল মাথা। হে পুরুষ, আমি কখনো তোমার মা, কখনো ভাবি, কখনো স্ত্রী, কখনো বান্ধবী, কখনো প্রেমিকা। ঘুরে দেখো তোমার জীবনের ডায়েরি, জীবন ডায়েরি, প্রতিটি পাতায় যা অবদান, আমি সেই নারী। হে পুরুষ, তবুও নারীদের কোনোদিন দাওনি সম্মান, কখনো কিছু ধর্ষণ, কখনো অপমান। জানেন, গত কয়েকদিনকার একটা ঘটনা নিয়ে আমাদের রাজ্য রাজনীতি উত্তাল হয়ে চলছে। একটা মেয়েকে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে। আমরা দেখেছি যেদিনকার ঘটনা ঠিক তার পরদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লিখি বিবৃতি দিলে যে আমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, 1 সপ্তাহের মধ্যে আমি যদি দোষীকে শাস্তি দিতে না পারি তাহলে আমি নিজে গিয়ে আমার যে চেষ্টা আছে সেটা সিবিআই হাতে তুলে দেবো। কিন্তু কি এমন হলো, সেটাই বিশ্বাস হলো না। দিদির পুলিশ লিখির পরের দিনই যে প্রকৃত দোষী বলে মনে করা হয়েছিল সেই সিভিক পুলিশকে অ্যারেস্ট করা হলো। কিন্তু না, সেটা তার উদ্দেশ্য নয়। প্রকৃত দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া সেটা উদ্দেশ্য নয়। কারণ আমরা দেখেছি যে 2021 সালের বিধানসভা মঞ্চ বলেছে, সেই মঞ্চ প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি, দিদিকেও জানিয়েছি। আপনাদেরকেও সকলকে বলবো, আমরা মেয়েরা আমরা একমাত্র পারি বা পেরেছি এবং আগামী দিনে আমরাই পারবো। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার হাতকে শক্ত করার জন্য এতগুলো রাজ্যের মধ্যে একটি মাত্র মুখ্যমন্ত্রী মহিলা, যাকে টেনে নিজে চেয়ার থেকে নামাবার জন্য আমাদের বিরোধী দলরা নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রচেষ্টা তারা চালাতে পারবে না। আমরা যেমন মহিলারা হয়ে গেল, তাই যে মৃত আজকে মৃত্যুবরণ করেছেন তার সেই অসহায় যন্ত্রণা আমরা নিতে পারবো না। আমরা গভীরভাবে শোকাহত, আমরা মর্মাহত, আমরা লজ্জিত, কিন্তু আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার মায়ের কোল আমরা ভরিয়ে দিতে পারবো না। যে মায়ের কোল খালি হয়েছে সে মায়ের কোল আর কোনোদিন আমরা পূরণ করতে পারবো না। তথাপি তার মা এবং বাবা, সে তার একমাত্র কন্যা, সেই মা বাবার যে কোল খালি হলো তাদের মনের জ্বালা, এই অন্ততপক্ষে আসল ধর্ষক যদি শাস্তি পায় তাহলে তাদের সেই জ্বালা জুড়বে। তার পরিবারের প্রতি, তার সন্তান বা মা বাবার প্রতি আমাদের সমবেদনা রইল। থেকে সেই স্যাম্পল অর্থাৎ সিমেন্ট স্যাম্পলের ডিএনএ, সেই ডিএনএর মধ্যে মিল পাওয়া গেছে। তাতে করেই অনেকেই সন্দেহ করছে, যারা সিবিআই তদন্ত করছেন তারা বলছেন সঞ্জয় রায়